নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখব আপনার পার্টনারের এনার্জিটা কি কি মুড, তার আপনার জন্য কি, তার অনুভব কি, মুডে আছে, রেগে আছে না ভালো আছে না কি, তার মনের অবস্থাটা কি সেটাই দেখব। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, কালেকটিভ, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল আজকে 13 থেকেই স্টার্ট করি, অরিকাল পরে নেব। ফার্স্ট অফ অল তার চিন্তাটা দেখবো আপনার জন্য কি। তো 2 সেকেন্ড হোল্ড করছি। অবশ্যই ডিভাইনকে প্রে করে নিন, পার্টনারের নাম 3বার মনে নিন যাতে এনার্জির সঙ্গে ম্যাচ করে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও যদি লাইক করেননি, অবশ্যই করতে থাকুন। শেয়ার যদি করার আছে তো শেয়ার করে নিন, ঠিক আছে? আমি হোল্ড করছি 2 সেকেন্ড, প্লিজ করে নিন এখনই। ফার্স্ট অফ অল উনি স্পাইর এনার্জিতে আছে আপনাকে, ঠিক আছে? মাথার মধ্যে অনেক কিছু চলছে ওনার, কৌতূহল আপনার কে নিয়ে প্রচুর কৌতূহল। অ্যান্ড মাইন্ড কিন্তু ডিস্টার্বও আছে। মাইন্ড যে একদম পুরোপুরি হিলড, একদম সুদিং সেটা না, মাইন্ডে নানা রকম ওভার থিঙ্কিং চলছে। কিন্তু সন্দেহ চোখে একবার করে দেখছে আপনি কি করছেন না করছেন। এবার অনেকে বলতে পারে আমার তো ব্লক আছে, তো হতে পারে আদার্স অ্যাকাউন্ট বা রং, মানে হয় না, ফলস অ্যাকাউন্ট দিয়ে বা কোনো বন্ধুত্ব বা কারো থ্রু জানার চেষ্টা করছে। উনি যদি ব্লক করেছেন বা উনিই বলেছেন যে আমি কথা বলবো না, তাও করছে। কিন্তু কুইন অফ সোর্স কোনো কারণে দেখতে পাচ্ছি আপনার প্রতি একটা দূরত্ব মেনটেন করছে। কোনো ইগো ক্লাসেস কি হয়েছে আপনাদের মধ্যে? আপনাদের মধ্যে কি কোনো ইগো ক্লাসেস বা কোনো রাগ, বা দেখুন অনেক সময় ইগো ক্লাসেস কি হয় না, কথা বলতে বলতে অনেক সময় ঠান্ডা কথাতে বা মজার মধ্যেও হয়ে যায়। অনেক সেন্সিটিভ মানুষ আছে না, আপনি মজা করছেন, মজার ছলনায় উনি হয়তো নিজের ইগোতে নিয়ে নিলেন। তো এখানে দেখতে পাচ্ছি একটু ইগো আছে, একটু মানে আপনাকে, আপনার থেকে দূরত্ব মেনটেন করছে দেখছি, ঠিক আছে? রাগও, তার সঙ্গে রাগও একটা, ক্লিয়ারভাবে কমিউনিকেশন করতে চায়, করতে চায় না সেটা না, কমিউনিকেশন করতে চায়। এইসব পেন্টিকাল কোনো শুরু করতে চায়, আবার কমিউনিকেশন স্টার্ট করতে চায় আপনার সঙ্গে, প্র্যাকটিক্যাল ওয়েতে স্টার্ট করতে চায়। কিছু প্রজেক্ট ওনার মাথার মধ্যে, কিছু প্রজেক্ট মানে মাঝে মাঝে হয়তো আপনাকে বলেও এই করব ওই করব, চলো আমরা একসঙ্গে মিশোতে কাজ করি, চলো আমরা কোনো জায়গায় কোনো অফিস খুলি বা কিছু আমার সঙ্গে যোগ করো, এই করো। তো অনেক কিছু জিনিস হয়তো ওনার মাইন্ডে চলে, আপনাকে বলে, বাট করে কিছু না, ঠিক আছে? আইডিয়াস, প্রচুর আইডিয়াস নিয়ে হয়তো কাজের জন্য আপনার সঙ্গে বলে, বাট কাজ যখন হওয়ার টাইমে উড়ে যান উনি, হারিয়ে যান উনি, ঠিক আছে? তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কোনো প্র্যাকটিক্যাল ওয়েতে স্টার্ট করলে কত ভালো হতো, বা আপনি যদি কোনো বিজনেস করছেন তার সঙ্গে উনি বলেন যে আমিও যোগ দেবো, বাট যোগ দেওয়ার সময় উনি ভ্যানিস। তো যাই হোক, এই মুহূর্তে ওনার মধ্যে নানা রকম আইডিয়াস আসছে আপনাকে নিয়ে। হুইল অফ ফরচুন, দেখুন উনি জানেন কানেকশনটা ডেস্টিন কানেকশন, এটা উনি ভালোভাবেই জানেন। কানেকশনটা কোথাও যাবে না, ঠিক আছে? কানেকশনটা উনি যতবারই আপনার থেকে দূরত্ব, রাগ, বা আপনি দূরত্ব বা রাগ দেখিয়েছেন, দুজনে এক হতে বাধ্য হয়েছেন, এটা উনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আপনার ওয়েট করছে আপনি কখন মেসেজ কল করবেন, বা আপনি কখন ওনাকে প্যাম্পার করবেন। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার না ইগো ইয়েও হচ্ছে, মানে উনি ওয়েটিং এনার্জিতে আছে। ওনার মনে হচ্ছে এখানে আমি যাওয়া মানে আমার ইগো, মানে আমার যে ইয়েটা কমে যাবে, ভ্যালু কমে যাবে। আমি যদি আগে থেকে অ্যাপ্রোচ করি, আমি কেন অ্যাপ্রোচ করব, সে অ্যাপ্রোচ করুক, ঠিক আছে? হয়তো হতে পারে উনিই আপনাকে বলেছে যে তুমি কল করো না, মেসেজ করো না, বা কিছুই এরকম হয়নি, ঠিক আছে? নর্মাল একটা কনভারসেশনে আটকে রেখেছে, বাট 2-3 দিন, 3 সপ্তাহ, 2 দিন কথা বলা হয়তো বন্ধ হয়ে গেছে। তো ওনার মনে হচ্ছে যে আমি কেন অ্যাপ্রোচ করবো, আমি কেন করব, আগে ও করুক, ঠিক আছে? এরকম একটা এনার্জি, ডিজায়ার, হাইলি ডিজায়ার আছে, তাকিয়ে আপনাকে দিকেই তাকিয়ে আছে, বাট কমফোর্ট জোন থেকে বেরাতে উনি চাইছে না, কমফোর্টে থাকতে চলছে। কারণ ওইখানে যেতে আগুনের সমুদ্র ওইখানে দেখাচ্ছে। আগুনের সমুদ্রে কি সবুজ না, সমুদ্রটা দেখুন আগুন, আগুন জ্বলছে। সমুদ্র কখনো আগুন জ্বলে? সমুদ্রতে আগুন জ্বালাচ্ছে। এখানে যে কার্ডটা তৈরি করেছে মানে কি, মানে তোমাকে পার হতে হবে,
ঠিক আছে, তোমার প্যাশন থাকলে তোমাকে পার হতে হবে, বাট কমফোর্ট জোন তোমাকে ছাড়তে হবে। অত আসানভাবে বা অত আরামসে তুমি যে জিনিসটা তুমি চাইছো পাবে না, সেটা উনি ভালোভাবে জানেন। ওনাকে অ্যাকশন নিতে হবে, ওনাকে গেলে আপনার জন্য স্টেবিলিটি আনতে হবে, ইউনিয়ন করতে হবে, ম্যারেজ করতে হবে, কমিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, তো এই জন্য উনি হোল্ড করে রেখেছেন নিজেকে, পুরোপুরি হোল্ড করে রেখেছেন। না থাক, আমি এখন যেতে পারবো না, থাক, এরকম টাইপের একটা হোল্ডিং এনার্জি ওনার মধ্যে দেখতে পাচ্ছি। 9 অফ কাপ হাইলি মানে উইশ করে আপনাকে। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আমি তো অনেক করেছি, আমি আর কিছু করব না। ঠিক আছে, যা হবে ডিভাইন করবে। স্টারের কার্ড এসছে, ঠিক আছে, যা হবে ডিভাইন করবে। আমি হোপ করে বসে থাকি, ফেট করি, আরে ভাই তুমি যা করেছো যদি তুমি বসে থাকো, মানে ওনার মনে হচ্ছে যে আমি এই রিলেশনের জন্য, মানে উনি এই রিলেশনের জন্য অনেক করেছে, উনি আপনাকে মানিয়েছে, উনি নাকি আপনার রিলেশনটা ভাঙতে দেয়নি। ওনার মনে হচ্ছে যে আমি তো বারবার এই রিলেশনটাকে বাঁচিয়েছি, ফোন করেছি, নিচু হয়েছি, বাট অনেক করেছি আর কি, মানে কিছুই করেনি, তাও ওনার মনে হচ্ছে অনেক করেছি। হোপ রেখে বসে আছে। এই হোপ বা স্বপ্ন দেখে ওনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা 9 অফ কাপ থেকে 10 অফ কাপ আসতে পারে। ঠিক আছে, আবার মাঝে মাঝে খুব বেশি মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে এনজয় করতে চায়, কোথাও ঘুরতে চায়, হয়তো দূরে কোথাও, হয়তো 2-3 দিনের জন্য ঘুরে একটু এনজয় ফ্রি, মানে নিজেকে ফ্রি, মানে মাইন্ড হয়তো ডিস্টার্ব হয়ে আছে এই মুহূর্তে, তো নিজেকে একটা ফ্রি এনার্জির মধ্যে রাখতে চায়, আপনার সঙ্গেই করতে চায়, এমন না যে বন্ধুদের সঙ্গে, আপনার সঙ্গে, কারণ আপনার সঙ্গে হ্যাপিনেসের সোর্স, আপনি হ্যাপিনেস ফিল করান, বাট কোনো কারণে কনফিউজ আছে। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি থাকতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা ওনার কিছু মাইন্ড ডিস্টার্ব হতে পারে। ঠিক আছে, স্বপ্ন তো উনি অনেক কিছু দেখছে, বাট স্বপ্ন দেখা যখন অ্যাকশনের কথা আসে তখন ফুর হয়ে যায়, মানে এখানে এনার্জি এসছে এটা। ঠিক আছে, আপনি আপনার পার্টনার সম্বন্ধে ভালো আপনি জানবেন, বাট এখানে যে এনার্জিটা আসছে সেই ভিত্তিতে কিন্তু আমি রিডিং করছি। এখানে যে এনার্জিটা এখানে আসছে সেটাই আমি কাজ করছি, এখনকার এনার্জি। কোনো কিছু ডিসিশন কারোর সঙ্গে নিতে, মানে কোনো কিছু সালা পরামর্শ উনি নিচ্ছেন, বাট সালা পরামর্শ নিলেও উনি কিন্তু অ্যাকশন যখন হয় তখন অ্যাকশন নিতে পারেন না। 7 অফ কাপ কনফিউজ এনার্জিতে চলে যায়, বাট আপনি ওনার লাইফে এমপ্রেস, এটা ভালোভাবে উনি জানেন। আপনাকে পেতে গেলে সঠিক ওনাকে একটা স্টেবল হতে হবে। ঠিক আছে, স্টেবল এনার্জিতে আসতে হবে, এটাই ওনার মধ্যে চলছে। ইয়েস, ওনাকে স্টেবল এনার্জিতে আসতে হবে, ওনাকে এখানে স্টেবিলিটি, কমিটমেন্ট, একটা স্ট্রং একটা রিলেশনে আনতে হবে, সেটা উনি ভালোভাবে জানেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মিস করছে, বাট কনফিউজ আছে আপনার পার্টনার। ওকে, আরও দেখে নেবো আমরা ডিপ করে অ্যাকচুয়ালি ভিতরে কি চলছে ওনার। শর্ট রিডিং হবে আজকে, বড় খুব একটা রিডিং করছি না। ওভারলোড, লাইফেও প্রচুর ওভারলোড নিয়ে বসে আছে উনি একা, বাট লোড ওনার লাইফে অনেক বেশি আছে, সেই কারণে ওভারলোডের জন্য এই মুহূর্তে উনি ফিল তো ডিপলি আপনাকে ফিল করেন, উইজডম, মানে একটা ডিপ কানেকশন ফিল করেন, অনেক কিছু নলেজও উনি বুঝতে পারছেন যে আমাকে এটা এটা করা উচিত, উনি জেগে আছেন, মানে অবিকনিং ওনার হচ্ছে। ঠিক আছে, বাট কোথাও না কোথাও রেজিস্ট্যান্ট, কোথাও না কোথাও বাঁধা নিজেকে ফিল করছে। বাঁধা কিসে ফিল করছে? ওভারলোড, নিজের লাইফে যে বার্ডেনগুলো, যে প্র্যাকটিক্যাল বার্ডেন হতে পারে, মানসিক বার্ডেন আছে, সেগুলোকে আটকে বসে আছে, ধরে বসে আছে, সেগুলো নিজেই যেন হ্যান্ডেল করছে। রেজিস্ট্যান্ট, মানে রিলেশনে রেজিস্ট্যান্ট ফিল করে, কোথাও না কোথাও একটা ফিয়ার আছে, কোথাও না কোথাও একটা, দেখুন আপনার প্রতি কম্পেশন রাখে, উনি জানেন যে, মানে দেখুন উনি জানেন যে আপনি ওনাকে খুবই ভালোবাসেন। ঠিক আছে, ওনার মতো মগর মাছ এখানে দেখাচ্ছে, উনি হয়তো যখন তখন পাল্টে যায়, অ্যাকশন নেয় না, কথা বলেও কথা রাখে না, এটা উনি জানেন, তাও আপনি ওনাকে রেখেছেন, একটা কাইন্ড হার্ট আপনার মনের ভেতরে আছে, আপনি ওনাকে ওনার লাইফে রেখেছেন এখনো পর্যন্ত। আপনি একমাত্র আপনি, অন্য কেউ ওনাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, অন্য যত কারো কাছে যায় তাড়িয়ে দিয়েছে। অ্যান্ড উনি জানেন যে উনি একমাত্র, মানে আপনি একমাত্র ওনার চেরি, কেকের মধ্যে টপ চেরি হয় না, চেরি। এই মধ্যে একটা ওনার এনার্জির মধ্যে না একটা কোল্ডনেস দেখতে পাচ্ছি, ভিতরে একটা কোল্ডনেস আছে, বাট বিগিনিং উনি করতে চান, শুরু উনি করতে চান, এই কোল্ডনেসের মধ্যেও শুরু করতে চান, বাট কিছু জিনিস প্যাশন, ফিজিক্যাল প্যাশন ওনার মধ্যে, আপনার জন্য হাইলি ফিজিক্যাল প্যাশন দেখতে পাচ্ছি। ঠিক আছে,
অ্যান্ড রিলেশনটা একটা অর্ডারের মধ্যে একটা মানে নিজের কন্ট্রোলে আনতে চায় বেসিক্যালি, ঠিক আছে। অ্যারোগেন্স কোথাও না কোথাও হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এখানে, অ্যান্ড রাগ ইগো এখানে টার্নিং পয়েন্ট, কিছু জিনিস তো উনি বুঝতে পারছেন। অ্যান্ড কম্পিটিশন ফিল হচ্ছে হয়তো, কম্পিটিশন ওনার ইগো অ্যান্ড মাইন্ড অ্যান্ড সরি হার্টের মধ্যে কম্পিটিশন ফিল হচ্ছে এখানে ডিপলি বলতে গেলে তো, ঠিক আছে। এখানে অ্যালকেমি, বাট একটা জিনিস উনি বুঝতে পেরেছেন উনার হাতেই সব, উনি যদি না কিছু করেন তাহলে কিছুই হবে না। ওকে, তো নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা শেষ করবো। নেক্সট অ্যাকশন কী করতে পারে আপনার পার্টনার? বড় করলাম না, অনেকে ছোট রিডিং পছন্দ করে, তো মাঝে মাঝে ছোটও দেবো বড়ও দেবো, ঠিক আছে। স্টারের কার্ড এগেন, স্টার, নাইট অফ ওয়ান্স। ওকে, নাইট অফ ওয়ান্স এখানে দেখতে পাচ্ছি যে দেখুন অত সহজে তো আপনাকে ছাড়ার মানুষ নন। পেজ অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি এখানে আপনার জন্য অ্যাকশন নিতে চলেছেন। কি অ্যাকশন নিতে চলেছেন? হ্যাংম্যান, কি অ্যাকশন নিতে চলেছেন? আপনার যা পার্টনার তার এনার্জি ওরকমই আসছে, সরি কিছু মনে করবেন না। 7 অফ ওয়ান্স, আপনাদের মধ্যে যদি কোনো বাধা চলে এসছে কথা বলার মধ্যে, কমিউনিকেশনের মধ্যে, জাজমেন্ট, সেটা ওনার রিয়েলাইজেশন হবে যে ওনারই দোষ। তো কমিউনিকেশন আসতে পারে এখানে, কমিউনিকেশন আসতে পারে, ইয়েস। পেজ অফ কাপ, কমিউনিকেশন আসতে পারে হঠাৎ করে, নাহলে এক সপ্তাহের ভিতরে। তো এটাই ছিল আপনাদের রিডিং। আচ্ছা, কিছু ব্রেসলেট দেখায়। এই ব্রেসলেটগুলো রিস্টক হয়ে গেছে, সান মুন স্টোন। তো আপনারা অবশ্যই সান স্টোন, মুন স্টোন আপনারা কিন্তু নিতে পারেন। খুবই ভালো স্টোন, খুবই ভালো স্টোন, ঠিক আছে। এটা আমি মানে অ্যাডভার্টাইজ করছি না, খুবই ভালো স্টোন, আমি নিজেও পরে থাকি। সানস্টোনটা আমি রাতেবেলা পড়ি না, অ্যাকচুয়ালি রিডিংটা আমি রাতে করছি, কারণ রাতেবেলা হাই এনার্জি দেয়, ঘুম মানে একটু হতে চায় না, তো রাত্রেবেলা আমি পড়ি না, বলেই রাখছি যারা নেবেন। তো আপনাদের যদি ব্যালেন্স হচ্ছে না, কারণ ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইন যদি ব্যালেন্স না হয়, আউটার মাস্কুলিন আউটার ফ্যামিনাইন, মানে আপনার যে পার্টনারের সঙ্গে রিলেশনশিপটা ঠিক হবে না কখনো, ঠিক আছে। তো ইনার মাস্কুলিন ফ্যামিনাইন সেলফ লাভের জন্য অ্যান্ড হিলিংয়ের জন্য, আপনার যদি কনফিউশন বা আপনি রাগ প্রচণ্ড হয়, বা আপনি যদি মানে কোনো গ্রহ দোষ আছে, রাহু কেতু মঙ্গল জন্য আপনার বিয়ে হচ্ছে না বা ম্যারেজের প্রবলেম হচ্ছে, নিতে পারেন। সানস্টোনটা এমনিও নিতে পারেন আপনারা। সানস্টোনের মধ্যে আপনারা মানে লাইফে যদি সাকসেস পাচ্ছেন না, গভর্নমেন্ট জব পাচ্ছেন না, লিডারশিপ করতে পারছেন না লাইফে, তো অবশ্যই সানস্টোনটা আপনারা একটা স্টোন নিতে পারেন, আবার দুটো মিলিয়ে কম্বিনেশনে যদি নেন, সান অ্যান্ড মুন মাস্কুলিন ফ্যামিনাইন স্টোন, এটা খুবই ভালো, জীবন সত্যিই বদলে যাবে। আমি জবের থেকে পড়েছি, অনেক জিনিস ক্ল্যারিটি পেয়েছি আমি নিজের লাইফে, আর যারা পড়েছে তারা কিন্তু নিজের লাইফে অনেক কিছু করতে পেরেছে। তো অবশ্যই এটা নিতে পারেন। ম্যাজিক্যাল স্টোনটা আপনারাও নিতে পারেন, ম্যাজিক্যাল স্টোনটা একটাই, এটাও খুব ভালো। মানে যে স্টোনগুলো ভালো আমি নিজে ফল পেয়েছি বা আমার ক্লায়েন্টরা ফল পেয়েছে, তার জিনিসটাই বলছি। এই স্টোনটাও খুব ভালো, এটা তো খুব ফাস্ট কাজ করে। ম্যাজিক্যাল স্টোনটা কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড কাজ করে, ঠিক আছে। ওই স্টোনগুলোর থেকে ওগুলো টাইম লাগে, সত্যি কথা বলছি। এটা কিন্তু ফার্স্ট, আপনার রিলেশনশিপে সেপারেশন চলছে, নো কন্ট্যাক্ট চলছে, কমিউনিকেশন নাই, পার্টনার থেকে ভালোবাসতে চাইছেন, নিজে হিল হতে চাইছেন, অবশ্যই ম্যাজিক্যাল স্টোনটা আপনারা নিন। আর আরেকটা কথা, বাংলাদেশ থেকে রিডিং আমি পারি, বাংলাদেশে রিডিং দিতে পারি, বাট ক্রিস্টাল ব্রেসলেট কিন্তু বাংলাদেশ থেকে আমি কিন্তু সরাসরি দিতে পারি না, ঠিক আছে। সেই যোগাযোগ আমার নেই যে বাংলাদেশে আমি কোরিয়ার করে পাঠাবো, বাট হ্যাঁ ইন্ডিয়ান সব জায়গাতে ইন্ডিয়াতে আমি পাঠাতে পারবো। বাংলাদেশের বা আদার্স কান্ট্রির রিডিং হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনার রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।